হার্ট অ্যাটাকের রোগীরা মূলত বুকের মাঝখানে ব্যথা নিয়ে আসে। অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা বুকের বাম পাশে হতে পারে। আমাদের দেশের রোগীরা হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অনেক সময় নষ্ট করে ফেলে এবং দেরিতে হসপিটালে পৌঁছায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে জাতীয় হৃদরোগ হাসপাতালে কর্মরত আছি। এছাড়া আমি কেজিএন মেডিকেয়ারে হৃদরোগের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ আমি আপনাদের সাথে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে কিছু কথা বলবো। হার্ট অ্যাটাকের রোগীরা মূলত বুকের মাঝখানে ব্যথা নিয়ে আসে। অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা বুকের বাম পাশে হতে পারে। এই ব্যথাটা অনেকের ক্ষেত্রে চাপ অনুভূত হতে পারে বা বুক ভারী হয়ে আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রে ব্যথাটা দম বন্ধ হয়ে আসতে পারে, এরকম মনে হতে পারে। এই ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হয়ে চোয়ালে বা গলায় ছড়িয়ে যেতে পারে। এছাড়া দুই পাশের কাঁধে বা হাতের বাম পাশে ছড়িয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে আবার এটা পেটের উপরিভাগে বা পেটের পিঠের পিছনেও ছড়িয়ে যেতে পারে। হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথার পাশাপাশি অন্যান্য উপসর্গ থাকতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে শরীর অতিরিক্ত ঘামাতে পারে, বা অনেকের ক্ষেত্রে শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে। আবার অনেক বেশি শ্বাসকষ্ট বা প্রেশার কমে যেতে পারে এবং হৃদগতি কমে যেতে পারে, বা অনেকের ক্ষেত্রে বুকে ধড়ফড় করতে পারে। কাজেই বুকে ব্যথার পাশাপাশি এই ধরনের উপসর্গ থাকলে আমাদের প্রথমেই ধারণা করতে হবে এটা হার্টের ব্যথা বা কার্ডিয়াক পেইন কিনা। আমাদের দেশের রোগীরা হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অনেক সময় নষ্ট করে ফেলে এবং দেরিতে হসপিটালে পৌঁছায়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারদের কিছু করার থাকে না। ডাক্তারের পরামর্শক্রমে ইসিজি এবং ট্রপোনিন পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা অতি দ্রুত এবং নির্ভুলভাবে নির্ণয় করা যায়। কাজেই বুকের মাঝখানে যে কোনো ধরনের ব্যথা বা চাপ অনুভূত হলে সময় নষ্ট না করে অতি সত্বর নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শক্রমে ইসিজি এবং ট্রপোনিন পরীক্ষার মাধ্যমে অতি দ্রুত এবং নির্ভুলভাবে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা বোঝা যায়। হার্ট অ্যাটাক হলে আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন বা যত দ্রুত আপনার রোগ নির্ণয় হবে, তত দ্রুতই আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং জটিলতা কমে যাবে। আর আপনি যদি দেরি করেন, সেক্ষেত্রে আপনার চিকিৎসাও দেরি হবে এবং মৃত্যুর ঝুঁকি বা জটিলতাও বেড়ে যাবে। সাধারণ কিছু নিয়মকানুন মেনে চললে অনেক ক্ষেত্রে হৃদরোগ বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়। সেক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। বলা হয়ে থাকে, গবেষণায় দেখা গেছে দৈনিক আমাদের 30 মিনিট করে হাঁটা উচিত। এই প্রতিদিন যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে সপ্তাহে অন্তত 5 দিন আমাদের হাঁটতে হবে। এছাড়া শরীরের ওজন, বয়স এবং উচ্চতা ভেদে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে রাখতে হবে এবং কিছু কিছু খাবার আমাদেরকে বর্জন করতে হবে এবং কিছু কিছু খাবার অতিরিক্ত গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে তেল, চর্বি, চিনি, মিষ্টি জাতীয় খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শাকসবজি, ফলমূল বা সামুদ্রিক মাছ জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। সাধারণত যাদের রিস্ক ফ্যাক্টর যেমন ডায়াবেটিস, প্রেশার বা উচ্চ রক্তচাপ বা রক্তে কোলেস্টেরলের সমস্যা বা ফ্যামিলিতে হৃদরোগের হিস্ট্রি থাকে, ওনাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, নিয়ম কানুন এবং ওষুধের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে হবে। হার্ট অ্যাটাক প্রতিরোধে আরেকটা প্রয়োজনীয় উপদেশ হচ্ছে, যারা ধূমপান করেন ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে বা অন্যান্য মাদক জাতীয় পদার্থ থেকে দূরে থাকতে হবে এবং যথাসম্ভব দুশ্চিন্তামুক্ত পরিবেশে থাকতে হবে। এই জন্য নামাজ, প্রার্থনা বা মেডিটেশন করা যেতে পারে এবং যথাসম্ভব প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। সেক্ষেত্রে দৈনিক আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আশা করি এই ধরনের পরামর্শগুলো মেনে চললে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে আসতে পারে। তা আমার ফাইনাল মেসেজ হচ্ছে, বুকে ব্যথা হলে বা বুকের মাঝখানে চাপা ব্যথা হলে সময় নষ্ট করা যাবে না। অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।